আরও একটি নতুন ভিডিওয় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ আপনাদের দর্শন করাবো উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বেথুন রোডে অবস্থিত প্রায় 161 বছরের প্রাচীন নিস্তারিণী কালী মন্দির। কিন্তু স্থানীয় মানুষজনদের কাছে এই মন্দির পরিচিত নানেদের কালী মন্দির নামে। এছাড়াও স্থানীয় ভক্তদের মধ্যে একটি গভীর বিশ্বাস বহুদিন ধরে প্রচলিত আছে। ভক্তদের কথায় নিষ্ঠা ও ভক্তির সঙ্গে যদি মনের ইচ্ছা মায়ের কাছে নিবেদন করা যায় তবে মা সেই ইচ্ছার কথা শোনেন। এই বিশ্বাস থেকেই স্থানীয় ভক্তদের কাছে এই মন্দির পরিচিত ইচ্ছা পূরণ মা বা ইচ্ছা পূরণ কালী মন্দির নামে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির খোলা ও বন্ধের সময়, এই মন্দিরের ইতিহাস এবং মন্দির সংক্রান্ত প্রয়োজনীয় নানান তথ্য। চলুন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শুরু করা যাক আজকের ভিডিও। এখন দেখে নেব কিভাবে এই মন্দিরে আসবেন। এই মন্দিরে আসার জন্য সবথেকে সোজা পথ হলো মেট্রো করে আসা। মেট্রো করে এলে নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে একটি চারমাতার মোড়। চারমাতা মোড়ের বাঁদিকের রাস্তাটি রমেশ দত্ত স্ট্রিট, মাঝখানের মেন রোডটি হলো চিত্তরঞ্জন এভিনিউ। ডান দিকের যে রাস্তাটি যাচ্ছে এটি হলো রামদুলাল সরকার স্ট্রিট। এই রামদুলাল সরকার স্ট্রিট ধরেই আমাদের হেঁটে যেতে হবে। এই রামদুলাল সরকার স্ট্রিট ধরে 5 মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে বিল্ডার্সের কয়েকটি দোকান। এই দীনবন্ধু বিল্ডার্সের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তা ধরে 2-4 পা হেঁটে এগিয়ে এলেই রয়েছে নানেদের মা নিস্তারিণী কালী মন্দির বা ইচ্ছা পূরণ কালী মন্দির। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট থেকে নিস্তারিণী কালী মন্দির আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট মতন। মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরটিকে দেখলে মন্দিরটি দেখতে অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। মন্দিরের সামনে 8 চালা বিশিষ্ট 2টি শিব মন্দির রয়েছে। মন্দিরের গেটের সামনে মন্দিরের প্রতিষ্ঠার সালটি লেখা রয়েছে, বাংলার 1272 সাল ও ইংরাজির 1865 খ্রিস্টাব্দ। এখানে মূল মন্দিরটি দক্ষিণমুখী 9টি রত্ন বিশিষ্ট, অর্থাৎ নবরত্ন মন্দির। মন্দিরের গায়ের রঙটি সাদা বর্ণের এবং রত্নগুলি গোলাপি বর্ণের। মন্দিরটি এখন বন্ধ রয়েছে। মন্দির খুলবে সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথেই মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে। মন্দিরের প্রবেশের গেটের ডান দিকে একটি পুজোর দ্রব্য সামগ্রিক দোকান রয়েছে। এছাড়াও মন্দিরের দিকে যাওয়ার পথের বাঁ দিকেও পুজোর দ্রব্য সামগ্রিক ডালার দোকান রয়েছে। আপনারা যদি পুজো দিতে চান এই পুজোর দ্রব্য সামগ্রিক ডালার দোকান থেকে পুজোর ডালা পেয়ে যাবেন। মন্দিরের গেটের বাইরে জুতো রেখে এখন মন্দিরের গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেই মন্দিরের সামনেই রয়েছে মন্দির খোলার সময়সূচি। সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে বাঁ দিকে রয়েছে একটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির। এবং গেট দিয়ে প্রবেশ করে ডান দিকেও রয়েছে 8 চালা বিশিষ্ট আর একটি শিব মন্দির। মোট 2টি শিব মন্দির রয়েছে প্রবেশপথের ঠিক বাঁ দিকে এবং ডান দিকে। 2টি শিব মন্দির ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে নবরত্ন মন্দির। নবরত্ন মন্দিরের সামনে 3টে খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে। মন্দিরের সামনেটা বিভিন্ন নকশা ও কারুকার্য করা রয়েছে। নবরত্ন মন্দিরের ঠিক মাঝ বরাবর একটি মন্দিরের প্রতিষ্ঠা ফলক রয়েছে। এই প্রতিষ্ঠা ফলকে লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী জয়তী, কালীকে চরমকালে তবরাঙা পায়, ঈশ্বরের মনোপ্রাণ সকলই মিশায়, 1272 বঙ্গাব্দ। মূল মন্দিরের ডান দিকে রয়েছে নারায়ণের ঘর। এই নারায়ণের ঘরে রয়েছেন নারায়ণ শিলাগ্রাম শিলা। প্রতিদিন প্রথমেই নারায়ণের পূজা ও আরতি করা হয়, তারপর শুরু হয় মায়ের পূজা ও আরতি।
মূল মন্দিরের বাঁদিকে রয়েছে দুর্গা দালান। কালী মন্দির প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই পরিবারে পালা করে দুর্গাপূজা হয়। দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয় এই দুর্গা দালানে। মূল মন্দিরে ওঠার জন্য মন্দিরের দুদিকে দুটি সিঁড়ি করা রয়েছে। মন্দিরের বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠে সামনেই রয়েছে ঈশ্বরচন্দ্র নান মহাশয়ের একটি ফটো ফ্রেম। এবার জেনে নেব এই মন্দিরের ইতিহাস। ঈশ্বরচন্দ্র নানের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ মহাশয় বারাণসী থেকে কোষ্ঠী পাথরের দক্ষিণাকালীর একটি মূর্তি তৈরি করে আনেন, কিন্তু কোনো কারণে তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্র নান মহাশয়কে দিয়ে দেন। পরে ঈশ্বরচন্দ্র নান মহাশয় বেথুনরোতে এই নবরত্ন মন্দির তৈরি করে 1865 খ্রিস্টাব্দে রথযাত্রার দিন বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। তাই প্রতি বছর রথযাত্রার দিন এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এছাড়াও মায়ের মন্দিরে মহাসমারোহে দীপান্বিতা কালী পুজো অনুষ্ঠিত হয়। এখানে বৈষ্ণব মতে মায়ের পুজো করা হয়, তাই নিস্তারিণী মন্দিরে কোনো পশু বলি হয় না। মায়ের নিত্য পূজা ছাড়াও প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা ও হোম হয়ে থাকে। মন্দিরের গর্ভগৃহে দেবী কালিকা নিস্তারিণী রূপে বিরাজমান। শান্ত দেবী কালী মূর্তির পদতলে শিব বিরাজমান। বর্তমানে দি ঈশ্বরচন্দ্র নান দেবোত্তর ট্রাস্ট এই মন্দিরের পূজা কার্য পরিচালনা করছেন। এখন শুরু হবে সন্ধ্যা আরতি, আর সন্ধ্যা আরতির সময় এই মন্দিরের ভিতরে কোনো ভক্তকে থাকতে দেওয়া হয় না, বাইরে থেকেই দেখতে হয় সন্ধ্যা আরতি। প্রদীপ ও ধূপ দেওয়ার জন্য মন্দিরের প্রবেশপথের বাইরের বাঁদিকে একটি বেদি মতো করা রয়েছে। এই বেদিতেই ভক্তরা ধূপ এবং মোমবাতি দিচ্ছেন। এই ছিল আজকের ইচ্ছাপূরণ কালী মায়ের মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। মা কালী সকলের মনের ইচ্ছা পূরণ করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।